গঙ্গার ওপারে রেজিনগর থানা দিয়ে দেবে। তাকে বাহাদুর ওসি শক্তিপুর থানার কাজ করেছে রেখে মারা ধরা করা হলো। তাকে মারার এখতিয়ার কোথায় দিয়েছে? সে কি ক্রিমিনাল, না সে চোর, না সে ডাকাত, না সে খুনি? তাকে বিকেলবেলায় 5টার সময়, পরের দিন সকাল 6টায় ভোট হবে, আর বিকেল 5টার সময় মানিকচর মোড় থেকে তাকে ডেকে তুলে নিয়ে আসা হলো। তাকে রাত্রিবেলায় মারধর করা হলো। কোন যুক্তিতে? পুলিশের কোন দৃষ্টিতে আছে? পুলিশ মানে সে যা কিছু তাই করবে। এই যে গুন্ডা দমন আইন হয়েছে বিধানসভায়, তো যে গুন্ডাগিরি করবে তার বিরুদ্ধে পুলিশ গুন্ডাগিরি রোধ করে ব্যবস্থা নেবে। তাকে বিনা বিচারে 1 বছর রেখে দেওয়ার অপশান রেখেছে। যে প্রকৃত গুন্ডা, যে গুন্ডাগিরি করবে, যে খুন করবে বা যে মশলারি করবে তার বিরুদ্ধে করবে। পুলিশ যেখানে গুন্ডাগিরি করছে তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? সেই আইনে কোথায় অপশান আছে যে পুলিশ যেখানে ডাইরেক্ট গুন্ডাগিরি করছে? গত রাত্রিতে কালকে একটা আসামিকে ধরে নেওয়া হয়েছে। সে সমাজে অনেক রকম মানুষ বসবাস করে। আমার কাছে যা তথ্য আছে, সে একটু গাঁজা ফেজা খেত, সব করতো, একটা মুসলিম ছেলে। তাকে তুলে নিয়ে আসলো কাঁদির টাউন বাবু। উত্তম মাধ্যম তাকে লকআপে পিটিয়ে শেষ করে দিল। তারপরে তার গার্জেনদেরকে সেই ওখানকার এসডিপিও, প্রশাসনের নেতৃবর্গরা, যাদের বাড়ির লোককে পিটিয়ে মারা হলো, তাদেরকে গিয়ে পুলিশ যে গুন্ডার মতো আচরণ করছে তাদের সঙ্গে, তাহলে এর কোথায় এই ভারতবর্ষের সংবিধানে বা বিধানসভায় যে নতুন আইন আনা হয়েছে, এই আইনের কোথায় সুরাহা আছে? এটা আমাদের জিজ্ঞাসা। সেই বিধানসভায় সুযোগ পেলেই এসব প্রশ্ন তোলা হবে। তারা যতই মেজরিটি থাক, সেখানে বলার বাক স্বাধীনতা আমাদের থাকবে। আমরা হয় ডাইরেক্ট টাইম পেলে স্পিকার যদি অ্যালাউ করে বলবো, নাহলে মেনশন করেও বলতে জানি। এতদিনের বিধায়ক হয়েছি, কোথায় বলতে হয়। আর যে পরিবারের লোককে মেরে দিল পিটিয়ে, সেই পরিবারের পক্ষ থেকে যদি কাউকে পুলিশের বিরুদ্ধে নিয়ে যাওয়া যায় তো যেতে দেবে না। এখানকার ব্রিটিশের পুলিশের শাসন শুরু হয়েছে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলায় ব্রিটিশের শাসন হয়েছে। আমরা তখন আন্ডারে যে ছিলাম 74 সালে, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিল, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তখন এই পুলিশের হোমগার্ড ছিল। এখন সিভিক ভলেন্টিয়ার হচ্ছে, এখনও হোমগার্ড আছে, কিন্তু তখন পুলিশের হোমগার্ড ছিল। 10 কেজি চাল নিয়ে আসতো যে, তাকে ধরে জেলে পুড়ত, আর যে 10 কুইন্টাল নিয়ে আসতো তাকে ছেড়ে দিত। এটা ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশের টাইম। এখানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশের সেই 74 সালের যে জরুরি অবস্থা, অধীর চৌধুরী তাতে গ্রেপ্তার হয়েছিল আন্ডার এজ অবস্থায়। ক্লাস 9-এ পড়াশোনা করতে করতে অধীর রঞ্জন চৌধুরীকে ওই জরুরি আইনে গ্রেপ্তার করে দমদম সেন্ট্রাল জেলে আর বহরমপুর সেন্ট্রাল জেলে 5 বছর তাকে থাকতে হয়েছে। এখানে একজন সুপন রায় বলে এক কমরেড আছে, আগে থেকেই সিপিএম করত। 74 সালের সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, এখানে আগে বললাম 10 কেজি চালওয়ালাকে ধরে ঢুকিয়ে দেওয়া হতো, আর 10 কুইন্টালওয়ালা যেটা আসতো সেটা পাস হয়ে যেত। এখানে এই যে মুখ্যমন্ত্রী, তিনি গর্ব করে বুক চিতিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, আমি দুর্বল মুখ্যমন্ত্রী না, আমি সবল মুখ্যমন্ত্রী। সবল মুখ্যমন্ত্রীর সবল পুলিশ এখানে মানুষের উপরে কী অত্যাচার করছে একটু ভালো করে দেখুন। এই দিন চিরদিন সমান যাবে না। আপনি মনে করছেন যে আপনি 4 বছর যে দুর্বল মুখ্যমন্ত্রী দ্বারা আক্রান্ত হয়ে আপনি 105টা মিটিং করতে আপনাকে অনারেবল হাইকোর্টে যেতে হয়েছিল। নিজের মুখেই বলেছেন যে 105টা
মিটিং ওনাকে দুর্বল মুখ্যমন্ত্রীর প্রশাসন করতে দেয়নি, উনি অনারেবল হাইকোর্টের কাছে গিয়ে করেছিলেন। আর আজকে উনি 3 মাস হয়নি, ওনার পুলিশ প্রশাসন কি কাঁদি, কি শক্তিপুর, কি রেজিনগর, কি যেখানেই দমকল, আপনি খোঁজ নিয়ে দেখুন না পুলিশের আচরণটা কী ধরুন। এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ডাইরেক্ট বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলছে যে আমার পুলিশ মস্তানি করবে। তাহলে পুলিশ তো এখানে সরাসরি মস্তানি করছে, গুন্ডামি করছে, তাহলে পুলিশের আর বিচার ব্যবস্থা আপনাদের সংবাদ মাধ্যম যেমন আমাদের যে চারটে স্তম্ভ গণতন্ত্র, তার মধ্যে আপনারাও একটা পার্ট, জুডিশিয়াল একটা পার্ট। সেই জুডিশিয়ালও এখানে কি হয়ে গেছে আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিন তো, যে সেখানেও বিচার ব্যবস্থার মধ্যে কতটা সাম্প্রদায়িকতার মানসিকতা নিয়ে জজ সাহেবরা যদি চলে, যদি একটা ওসির চেয়ারে তিনিও ওত নিয়ে, তিনিও আইপিএসরা অশোক স্তম্ভকে রেখে সেই পোশাকের মর্যাদা যদি তেনারা না রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে কে কোথায় কথা বলবে বলুন? আপনি আজকে যাচ্ছেন? হ্যাঁ।